গুজরাটে সোমনাথ দর্শনে গিয়ে দুর্ঘটনার কবলে বাংলার পর্যটকদের গাড়ি, মৃত 6 জন, আহত 4 জন। মৃতদের মধ্যে 4 জনের বাড়ি বর্ধমান শহরে, একজনের বাড়ি আসানসোলে। মৃত গাড়ির চালকের বাড়ি গুজরাটেই। পুলিশ সূত্রে জানা গেছে, গুজরাটের সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের অন্তর্গত নবী মোরওয়াট গ্রামের কাছে হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। একটি ডাম্পারের সাথে তাদের গাড়ির সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় 2 মহিলা সহ 5 জন। পরে হাসপাতালে মৃত্যু হয় আরো একজনের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমানের শ্যামলাল ও বাদশাহী রোড এলাকা থেকে 9 জন গত 10ই ফেব্রুয়ারি গুজরাটে যান। মৃত দেবব্রত মুখোপাধ্যায়, রীতা মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় একই পরিবারে। তাদের বাড়ি বর্ধমান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাদশাহী রোড রবীন্দ্রকানন এলাকায়। অপর মৃত অনিকেত তায়ের বাড়ি শ্যামলাল এলাকায় এবং শুক্লা চ্যাটার্জির বাড়ি আসানসোল কোটমোড় এলাকায়। বাকিদের চিকিৎসা চলছে সুরেন্দ্রনগর শিবসাগর হাসপাতালে। আমরা হঠাৎ সকালবেলায় শুনলাম এইখানে বসে আছি, আমাদের একজন প্রতিবেশী আমাকে ডেকে বললো, কাকু তাড়াতাড়ি আসুন, একটা বড় বিপদ হয়ে গেছে। আর আমি খবরটা কালকে নিউজে দেখলাম, কিন্তু তখন আমি দেখি নাই যে ওয়েস্ট বেঙ্গলের নামটা বলে নাই। এই ওয়েস্ট বেঙ্গলের নাম বলেছে, কিন্তু এদের তো নাম বলে নাই। বললো যে ওয়েস্ট বেঙ্গলের একটা টুরিস্ট বেড়াতে গিয়ে ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সবাই মারা গেছে, 5 জন মারা গেছে। তখন অতটা আমরা করি নাই, আমার বাড়িতে আলোচনা করছি, এরা তো বেড়াতে গেছে, হয়ে গেছে। তাও সকালবেলায় আমরা কিন্তু বুঝতে পারি নাই। যখন এখানে এনারা এসছেন, পুলিশ অফিসাররা এসছেন, তখন আমরা জানতে পারলাম যে এরা মারা গেছে। তারপরে গিয়েছিল 10 তারিখে, ফেরার কথা কালকে 11টার মধ্যে ফেরার কথা ছিল। এরা আমাকে বলে গিয়েছিল আহমেদাবাদে ওনার রিলেটিভ আছে, ওনার প্রথমে রিলেটিভ বাড়িতে উঠবে, তারপরে ওনার এই দ্বারকা সব বেড়াতে গেছে। এই ব্যাপারটা ডিটেলে দিয়েছে, অনেক জায়গায় ঘুরেছে। ঘোরার পরে লাস্ট মোমেন্টে এটা হয়েছে। মানে এনার শালির ছেলে, শালির জামাই সব গিয়েছিল। এরা কম করে 10-12 জন গিয়েছিল একসাথে। এর বাড়ি এখন ঠিক আমি বলতে পারবো না, তবে শ্যামলালের এই সাইডে থাকে। ওনাদের এখন বলছে 2 জন মারা গেছে। কে মারা গেছে এখনো সঠিক আমি ঠিক বলতে পারবো না। ওনারা যতক্ষণ না আসবে, যতক্ষণ না বলবেন। এনাদের মা, বাবা, মা, ছেলে। আমাকে আজকে সকালে আমাদের বিধায়ক খোকন দাস আমাদেরকে ফোন করে বলে, তোদের এলাকায় কিছু একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, গুজরাটে বেড়াতে গিয়েছিল, মারা গেছে। তো একবার খবরটা নিয়ে আমরা আসি, খবর নিই কি হ্যাঁ, গুজরাটে বেড়াতে গিয়েছিল মাস্টারমশাই দেবব্রত মুখোপাধ্যায়, ওনার স্ত্রী রীতা মুখোপাধ্যায় এবং ওনার ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় বেড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। হ্যাঁ, বর্ধমানে আমি শুনলাম তো শ্যামলালের শ্যামলালের একটা বা দুটো ফ্যামিলি ছিল, দুজনা ছিল, এবং আসানসোলের একজনা ছিল। শালি বা শালির ছেলেরা ছিল, ওনাদেরই ফ্যামিলির সব সম্পর্ক। হ্যাঁ, শ্যামলালের। হ্যাঁ, খবর তো পাচ্ছি কি তারাও মারা গেছে। কতজন মারা গেছে টোটাল? আমরা ড্রাইভার নিয়ে আমরা শুনছি 6 জনা মারা গেছে। এরা 3 জনা তো কনফার্ম বলছে, কনফার্ম মারা গেছে। আমরা কাকুকে আমরা খবরটা দিই, কাকুকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে জানে এবং কিভাবে নিয়ে আসা যাবে এখানটায় বর্ধমান, সে ইয়েটা বর্ধমান পিএস থেকে ফ্যামিলির সাথে অলরেডি যোগাযোগ করা হয়েছে। আমাদের ডিএসপি হেডকোয়ার্টার ওনাদের বাড়িতে ভিজিট করেছেন, সমস্ত রকম অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হচ্ছে এবং গুজরাটের সঙ্গে সমস্ত রকম যে কোঅর্ডিনেশন সেটা করা হচ্ছে। আমরা কন্টিনিউয়াস টাচে আছি এবং ফ্যামিলিকে সব রকম অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে। আমরা অলরেডি ওখানকার যে কনসার্ন পিএস আছে ওদের সাথে অলরেডি কমিউনিকেট করেছি, ওদের ফ্যামিলি মেম্বাররা অলরেডি অন ওয়ে আছে। আমরা কমিউনিকেট করছি, ওদের বডি হ্যান্ডওভার করার জন্য যা যা ফর্মাল প্রসিডিওর আছে আমাদের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাইজ অফ বেঙ্গল।